উপাদান। পরিবেশের উপাদান। আমাদের পরিবেশ একটি বিশাল এবং জটিল সিস্টেম, যা অনেকগুলো বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত। আমরা যে বাতাসে শ্বাস নেই, আমরা যে জল পান করি, প্রতিটি উপাদানই আমাদের গ্রহকে ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশের প্রধান উপাদান হচ্ছে মাটি, পানি, বায়ু এবং জীবজগৎ। এর ভিতর প্রথম তিনটি উপাদান প্রাণহীন। মাটি, পানি, বায়ুকে পরিবেশের অজৈব উপাদান বলা হয়, আর জীবিত সকল উদ্ভিদ, প্রাণী তথা সমস্ত জীবজগৎকে জৈব উপাদান বলে। বায়ু। বাতাস সমস্ত জীবের জন্য অপরিহার্য। এটি আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে এবং আমাদের জলবায়ু নিয়ন্ত্রণে সহায়তা করে। বায়ু প্রধানত নাইট্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত, তবে আর্দ্রতার ভিন্নতার কারণে বায়ুতে 0 থেকে 4% পর্যন্ত জলীয় বাষ্প থাকতে পারে। এছাড়াও বায়ুতে খুব কম পরিমাণ আর্গন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজোন, হাইড্রোজেন এবং অন্যান্য গ্যাস থাকে। এছাড়া পৃথিবীর বায়ুমণ্ডলের উপর ওজোন গ্যাসের একটি স্তর আছে, যা পৃথিবীকে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। কিন্তু দূষণ বৃদ্ধির সাথে সাথে পরিষ্কার বাতাস খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে এবং এটি আমাদের স্বাস্থ্য এবং বাস্তুতন্ত্রকে সর্বত্র প্রভাবিত করে। বায়ু দূষণের কারণ। বায়ু দূষণের কারণের মধ্যে রয়েছে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ফলে দূষিত গ্যাস, ছাইয়ের কণা, বনের দাবানল, তেল, কয়লা ইত্যাদি পোড়ানোর ফলে দূষিত গ্যাস, সিএফসি গ্যাস ইত্যাদি। বায়ু দূষণের প্রতিকার। বিদ্যুতের অপচয় না করে সঠিকভাবে ব্যবহার করতে হবে। ময়লা আবর্জনা খোলা স্থানে পুড়িয়ে ফেলা বন্ধ করতে হবে। এছাড়া মাটিতে ঘাস ও গাছের আবরণ থাকলে বায়ুতে ধুলাবালির পরিমাণ কমে আসবে। জল। জল হলো আমাদের গ্রহের জীবন রক্ত এবং পানীয়, কৃষি এবং অগণিত জীবের জন্য অপরিহার্য। পৃথিবীর 70% এর বেশি জুড়ে রয়েছে পানি। মোট পানির খুব সামান্য অংশই মিঠা বা স্বাদু পানি। মিঠা পানির অধিকাংশই রয়েছে বরফ আকারে, আর খুব সামান্য পরিমাণ রয়েছে নদ নদী ও সামান্য অংশ রয়েছে বায়ুমণ্ডলে। বায়ুতে অবস্থিত এই পানির পরিমাণকে আর্দ্রতা বলা হয়। আবহাওয়ার বৈশিষ্ট্য নির্ধারণে বায়ুমণ্ডলের অবস্থান করা পানি বা জলীয় বাষ্প অনেক গুরুত্বপূর্ণ। ভূগর্ভস্থ পানি আমরা পাম্প বা টিউবওয়েলের মাধ্যমে তুলে ব্যবহার করি। তবুও দূষণ এবং অত্যাধিক ব্যবহার এই মূল্যবান সম্পদকে হুমকির মুখে ফেলে রেখেছে, যা সামুদ্রিক জীবনের সবকিছুকে প্রভাবিত করছে। পানি দূষণের কারণ। জলাশয়ে বা তার কাছাকাছি আবর্জনা ফেললে, জমিতে দেওয়া সার ও কীটনাশক পানিতে ধুয়ে জলাশয়ে পড়লে, বিভিন্ন কলকারখানা আবর্জনা ও দূষিত পানি নদীতে ফেললে পানি দূষিত হয়। পানি দূষণের প্রতিকার। যেহেতু পৃথিবীর মোট পানির খুব সামান্য পরিমাণ স্বাদু পানি, তাই পানির অপচয় রোধ করতে হবে, দূষণ রোধ করতে হবে, পানির পুনর্ব্যবহার করতে হবে ইত্যাদি। নয়তো ভবিষ্যতে কঠিন সংকটের মুখে মানুষকে পড়তে হবে। জমি এবং মাটি। ভূত্বকের উপরের স্তরে যে নরম অংশ রয়েছে সেটিকে আমরা মাটি বলি, যেখানে গাছপালা বৃদ্ধি পায়, প্রাণী বাস করে এবং খাদ্য উৎপাদন হয়। স্বাস্থ্যকর মাটি উদ্ভিদের জন্য পুষ্টি যোগায় এবং জল সঞ্চয় করতে সাহায্য করে। মাটি তৈরি প্রক্রিয়াটি বেশ জটিল। পাথর গুঁড়ো হয়ে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব পদার্থ মিশ্রিত হয়ে মাটি গঠিত হয়। মাটির খনিজ পদার্থগুলোকে সেগুলোর আকার অনুসারে 3টি ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো বালি, পলি এবং কাদা। এই বালি, পলি ও কাদার বিভিন্ন উপাদান মিশ্রণের ফলে বিভিন্ন ধরনের মাটি দেখা যায়। মাটি দূষণ। মানুষের তৈরি বিভিন্ন ধরনের দূষণকারী পদার্থ মাটি দূষণের প্রধান কারণ। দূষণ আমাদের জমির ক্ষতি করছে,
যার ফলে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে এবং কৃষি ক্ষতি হচ্ছে। দূষণকারী রাসায়নিক পদার্থ জৈব ও অজৈব উভয় ধরনের হতে পারে। বিভিন্ন ধরনের আবর্জনা সঠিকভাবে না ফেলে যেখানে সেখানে ফেললে, কলকারখানার সৃষ্ট বিভিন্ন আবর্জনা এবং কৃষি জমিতে অনিয়ন্ত্রিতভাবে ব্যবহৃত সার এবং কীটনাশক বন উজাড়, মাটি ক্ষয়, মাটি দূষণ করে থাকে। মাটি দূষিত হলে তা বিভিন্ন জীব এবং মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে। মাটি দূষণ রোধ করতে হলে যেখানে সেখানে আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। তাছাড়া কৃষি জমিতে সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে সার ও কীটনাশক ব্যবহার করতে হবে। জীবজগৎ, আমাদের চারপাশের উদ্ভিদ এবং প্রাণী আমাদের পরিবেশের জন্য অত্যাবশ্যক। তারা ভারসাম্যপূর্ণ বাস্তুতন্ত্র তৈরি করে যা আমাদের গ্রহকে সুস্থ রাখে। পৃথিবীর পরিবেশ প্রাণ ধারণের জন্য উপযুক্ত হওয়ায় এখানে নানা ধরনের উদ্ভিদ ও প্রাণীর বিকাশ ঘটেছে। সমুদ্রের গভীরতম এলাকা থেকে বায়ুমণ্ডলের উচ্চতম স্থান, গভীর বন থেকে সুউচ্চ পর্বতের চূড়া পর্যন্ত জীবজগৎ বিস্তৃত। এককোষী ব্যাকটেরিয়া থেকে শুরু করে নীলতেমি জীবজগতের অন্তর্গত। বায়ুতে নানান আণুবীক্ষণিক জীব রয়েছে। মাটিতে রয়েছে উদ্ভিদ, নানান রকমের পোকামাকড়, কেঁচো এবং আরো অনেক প্রাণী। পানিতে রয়েছে নানান জলজ প্রাণী এবং উদ্ভিদ। পৃথিবীর বায়ুমণ্ডলের অক্সিজেনের বড় উৎস হলো সমুদ্রের ক্ষুদে ফাইটোপ্লাঙ্কটন এবং শৈবাল। পৃথিবীর বিভিন্ন জীব বেঁচে থাকার জন্য পরস্পরের সঙ্গে জড়িত। আবার উদ্ভিদ ও প্রাণীর নানান কর্মকাণ্ডের ফলে ভূমিরূপের পরিবর্তন হতে থাকে। উদ্ভিদ কোনো স্থানের আবহাওয়া ও জলবায়ুকে প্রভাবিত করতে পারে, কিন্তু বাসস্থানের ক্ষতি, শিকার এবং জলবায়ু পরিবর্তনে অনেক প্রজাতির হুমকি দিচ্ছে। এই জলবায়ু হলো সমস্ত পরিবেশগত প্রক্রিয়ার পিছনের চালিকা শক্তি। এটি আবহাওয়া, ক্রমবর্ধমান ঋতু এমনকি প্রজাতি বেঁচে থাকাকেও প্রভাবিত করে। কিন্তু মানুষের ক্রিয়াকলাপ জলবায়ু পরিবর্তনের কারণ, যার ফলে আবহাওয়া চরমভাবাপন্ন হচ্ছে। তাপমাত্রা ক্রমাগত বাড়ছে এবং বরফের টুকরা গলে যাচ্ছে। এই উপাদানগুলির প্রতিটি বায়ু, জল, মাটি, গাছপালা, প্রাণী এবং জলবায়ু একে অপরের সাথে সংযুক্ত। যখন একটি ক্ষতিগ্রস্ত হয় তখন অন্যরা প্রভাবিত হয়। এই উপাদানগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখা একটি সুস্থ পরিবেশের জন্য অপরিহার্য। কিভাবে আমরা পরিবেশ রক্ষা করতে পারি? আমরা ছোট সচেতন প্রচেষ্টার মাধ্যমে আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি। দূষণ কমানো, জল সংরক্ষণ করা, প্রাণী রক্ষা করা এবং বর্জ্য হ্রাস করা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখে। আমাদের পরিবেশ আমাদের বেঁচে থাকার এবং উন্নতির জন্য যা যা প্রয়োজন তা সরবরাহ করে। প্রতিটি উপাদানকে রক্ষা করার জন্য পদক্ষেপ গ্রহণ করে আমরা কেবল নিজেদেরই নয়, আগামী প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব নিশ্চিত করি। আসুন আমরা সৌন্দর্য এবং ভারসাম্য রক্ষা করার জন্য একসাথে কাজ করি। আজই পদক্ষেপ নিন। স্বাস্থ্যকর, টেকসই ভবিষ্যতের জন্য আমাদের পরিবেশের উপাদানগুলিকে রক্ষা করুন।